আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কৌতূহল সবসময় বেশি। এই কৌতূহলই পৃথিবীর দুর্গম স্থানগুলোতে অভিযান মানুষকে উৎসাহিত করছে। তারপরও এমন কিছু জায়গা রয়েছে যেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণই নিষিদ্ধ। তো চলুন দেখে নেওয়া যাক কী সেই জায়গাগুলো। নাম্বার 1, এরিয়া 51, নেভাডা, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত এরিয়া 51 সামরিক ঘাঁটি সম্ভবত পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা। সেখানে কি হয় তা আজ পর্যন্ত কেউ নিশ্চিত করে বলেনি। 2013 সালের আগ পর্যন্ত মার্কিন সরকার এই জায়গাটির অস্তিত্ব স্বীকারই করেনি। মার্কিন সেনাবাহিনীর 1992 সালের কিছু নথি 2013 সালে প্রকাশিত হয় এবং তখন এই সেনা ঘাঁটির কথা স্বীকার করা হয়। তারপরেও এরিয়া 51 কী ধরনের কাজ বা গবেষণা হয় তা মার্কিন সরকার নিশ্চিত করেনি। এই মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে চর্চিত এবং একই সঙ্গে সবচেয়ে গোপন ঘাঁটি। বলা হয় মার্কিন সেনাবাহিনী ও সরকারের উচ্চ পর্যায়ের নেতারা যখন এই সেনা ঘাঁটিতে যান তখন উড়োজাহাজে অবতরণের সময় জানালা বন্ধ করে দেওয়া হয় যাতে বাইরের কিছু দেখা যায় না। 2013 সালের ডিসেম্বরের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের বক্তৃতায় এরিয়া 51-এর নাম উল্লেখ করেন বারাক ওবামা। হিলারি ক্লিন্টন ও বেনি স্যান্ডার্সের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও তাদের নির্বাচিত প্রচারণায় অঙ্গীকার করেছিলেন নির্বাচিত হলে তারাও এরিয়া 51-এর রহস্য উদ্ঘাটন করবেন। নাম্বার 2, স্নেক আইল্যান্ড, ব্রাজিল। ব্রাজিলের ইন্ডা ডি কুয়ামান্ডা গ্রান্ডে দ্বীপকে স্নেক আইল্যান্ড বা সর্বদ্বীপ বলা হয় কারণ এটি প্রাণঘাতী সাপের অন্যতম বসতিপূর্ণ এলাকা। গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার এতই বিষাক্ত যে এটি কামড়ালে আশেপাশের মাংস পর্যন্ত গলে যায়। বলা হয় স্নেক আইল্যান্ডের কিছু জায়গায় প্রতি বর্গমিটারে একটি করে সাপ আছে। নিরাপত্তার স্বার্থে ব্রাজিল সরকার দ্বীপটিতে যেতে কোনো পর্যটককে অনুমতি দেয় না। এমনকি গবেষণার কাজেও কেউ সেখানে গেলেও সঙ্গে একজন চিকিৎসক রাখা বাধ্যতামূলক। নাম্বার 3, লেস্কা গুহা, ফ্রান্স। 1940 সালে ফ্রান্সের লেস্কা গুহায় প্রাগৈতিহাসিক যুগে চিত্রকর্মের সন্ধান পাওয়া যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি একটি পর্যটন স্থানে পরিণত হয়। দর্শনার্থীদের নিঃশ্বাস থেকে উৎপন্ন কার্বন মনোক্সাইডের কারণে গুহা চিত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। ফলে গুহাটি 1963 সালে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এটি এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। আসলে গুহাটি বন্ধ হলেও দর্শনার্থীদের জন্য অনুরূপ কৃত্রিম গুহা চালু করা হয়েছে। তবে গবেষক ও সংরক্ষণার্থীদের কর্তৃপক্ষ এখনও আসল গুহাটি প্রবেশ করতে পারে। নাম্বার 5, উত্তর সেন্টিনেল দ্বীপ, ভারত। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি দ্বীপ উত্তর সেন্টিনেল। এই দ্বীপ সম্পর্কে মানুষের কেবল ধারণাই রয়েছে, সুনির্দিষ্ট তথ্য নেই। ধারণা করা হয় এই দ্বীপের বাসিন্দারা 60,000 বছর ধরে সেখানে বসবাস করছে। তারা পুরো পৃথিবী থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। 2006 সালে 2 জেলে নৌকাডুবির কবলে পড়ে দ্বীপটিতে আশ্রয় নেয়। পরে দ্বীপের অধিবাসীরা তাদেরকে হত্যা করে। ওই দ্বীপের উপর দিয়ে হেলিকপ্টার যাওয়ার সময় দ্বীপের বাসিন্দাদের তীর ছুঁড়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। ভারত সরকার সেখানে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করলেও কোনোভাবেই সফল হতে পারেনি। শেষ পর্যন্ত এই দ্বীপটিতে যাওয়ার বিশেষ নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। নাম্বার 6, চেরনোবিল, ইউক্রেন। 1886 সালের 26 এপ্রিল ইউক্রেনের চেরনোবিলের কাছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি বিস্ফোরণ ইতিহাসে সবচেয়ে কুখ্যাত পারমাণবিক দুর্ঘটনা। বিশেষজ্ঞরা অনুমান করেন চেরনোবিল বিস্ফোরণের ফলে সৃষ্ট বিকিরণের কারণে ক্যান্সারে 9,000 থেকে 10 লাখ মানুষ মারা যাবে। এই ভয়াবহ ঘটনার পর থেকে 30 বছরেও বেশি সময় অতিবাহিত হলেও বিকিরণ বন্ধ করার প্রকল্প এখনও চলমান। বিশেষজ্ঞদের অনুমান অনুসারে অন্তত 20,000 বছর এই লঞ্চটিতে বসবাসের অযোগ্য থাকবে। নাম্বার 7, স্পালভার্ড সিড ভল্ট। নরওয়ে এবং উত্তর মেরুর মাঝামাঝিতে অবস্থিত এই সিড ভল্টকে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রিজার বলা হয়। এই বিশাল শস্যধারাটিকে এমনভাবে নকশা করা হয়েছে যাতে মানবসৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগ এটি অক্ষত থাকে। পৃথিবীতে জন্যই কোনো ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে তবুও এখানে রক্ষিত 8,20,000 বীজ সুরক্ষিত থাকবে এবং দুর্যোগ পরবর্তীতে খাদ্য সংকট মোকাবিলায় সহায়তা করবে। বিশ্বের প্রায় সব দেশের শস্য বীজ সংরক্ষিত আছে এই ভল্টে। প্রতি বছর মাত্র কয়েকবার এই ভল্টের দরজা খোলা হয়। ভল্টে সীমিত সংখ্যক মানুষের প্রবেশাধিকার আছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।